মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ডার্লিং, সেলিন অনেক তো হয়েছে, এবার চলো শেষ করি। ডার্লিং, ছবে না আমাকে, এখনো রেগে আছে। মেতে চল আমরা বাইরে যাই। হ্যাঁ চলো যাই, ওঠো। আচ্ছা শোনো, আমরা একটু বাইরে যাচ্ছি, খুব বেশি দূর যাব না, কাছাকাছিই থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। ওরহান, সেলিন, তোমরা কিন্তু এর মধ্যে নিজেদের ঝামেলা মিটিয়ে নিও, দেখো বাইরে খুব ঠান্ডা। আমি ওর সাথে কথাই বলবো না। ওরহান, চেষ্টা চালিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও। আরে ওসব চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। লক্ষ্মী বউ। ডার্লিং শোনো না, সেলিন তুমি কেন এত রেগে আছো? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি ইচ্ছে করে হারাইনি। সেলিন আংটিটা হয়তো কোথাও পড়ে গেছে। হ্যাঁ মনে পড়েছে, ওয়াশরুমে গিয়ে আমি ওটা খুলে রেখেছিলাম। ওয়াশরুমের কোথাও হয়তো আছে, নিশ্চয়ই আবার খুঁজে পাবো। ঠিক আছে, ধরে নিলাম হারিয়ে গেছে। হ্যাঁ তুমি হয়তো ভুলে গেছো, হ্যাঁ, কিন্তু এরপর সারাদিনেও তোমার কি একবারও মনে হয়নি হাতে আংটিটা নেই কেন, আংটিটা কোথায় রেখেছি? তুমি তো বিন্দুমাত্র খেয়ালও করোনি। আমি বলার পর তুমি সেটা খেয়াল করেছো। সেলিন ঠিক আছে, আমি আসলে এই ব্যাপারটা একদম খেয়াল করিনি, ভুলে গিয়েছি, হারিয়ে ফেলেছি, মানছি। শোনো ডার্লিং, এবার অভিমান ভুলে গিয়ে চলো আমরা। তোমার নিশ্চয়ই এটার কথা মনে আছে? হ্যাঁ ভালো করেই মনে আছে, মনে আছে। তখন এটার পেছনে অনেক কারণ ছিল, কিন্তু এখন তো আমি তোমার স্বামী, স্বামীকে মারতে পারবে? অবশ্যই মারতে পারবো, যদি তুমি আমার কথা না শোনো। তুমি আমাকে মারবে? কি বলছো সেলিন? তুমি আমার গায়ে কিভাবে হাত তুলবে? হ্যাঁ এটা সম্ভব না। আমি তোমার স্বামী, আর স্বামীর গায়ে হাত তুলতে পারবে না। ওরহান আমাকে বাধ্য করো না। তুমি আমাকে ভালোবাসো, তাই মারতে পারবে না? আমি পারবো ওরহান। না তুমি পারবে না। ওরহান দেবো কিন্তু। ঠিক আছে মারো। আমি কিন্তু সত্যি বলছি। হ্যাঁ সেলিন আমি সত্যি বলছি, মারো আমাকে, মারো মারো। আমি শেষ। বারবার বলেছি আমি পারবো, আমাকে বাধ্য করো না তুমি। শোনো, আমি হচ্ছে সেলিন শেখের জিজাদে গুনায়। আমাকে বোকা বানানো সহজ না। এর আগে হয়তো পেরেছো, কিন্তু এখন থেকে আর পারবে না। তোমার এসব বানানো গল্প ওদের কাছে বলো, ওরা হয়তো বিশ্বাস করবে। ওঠো। ঠিক আছে, বিশ্বাস করেছি, হয়েছে, এবার ওঠো। বললাম তো বিশ্বাস করেছি, ওঠো জলদি। এটা কি হলো? আমি তোর মাথা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের হচ্ছে। ডার্লিং, ওরহান, ওরহান ঠিক আছো? ওরহান আমি বুঝতে পারিনি, আমি আসলে এত জোরে আঘাত করতে চাইনি, আমার ভুল হয়ে গেছে। আমি এখন কি করব? ভাইয়া, ভাইয়া, ভাবি, সবাই কোথায় চলে গেল?
ফাদিক, মেতে, ওরহান। ডার্লিং, ওরহান, শুনছো? ও বাঁচা গেল, বেঁচে আছে। কি করব? ওরহান, হ্যাঁ। আল্লাহ, কি যে করি এখন, ফোনে নেটওয়ার্ক নেই। ওরহান, আমি এখনই সবাইকে ডেকে নিয়ে আসছি, কেমন? ওদেরকে নিয়ে এখনই আবার ফিরে আসছি। মেতে, ফাদিক, ফাদিক, মেতে, কোথায় তোমরা? কোথায় গেছে? কি করি? কোন দিকে যাই? কি এত ভাবছো জেনেব? কিছু না, তেমন কিছু না। মানে ভাবছি কি হচ্ছে ঘটে যাওয়া ঘটনাগুলো আর কি। তা ঠিক আছে, কিন্তু ছেলেটাকে বাড়িতে রেখে আমরা এখানে কেন এসেছি বুঝতে পারলাম না। ওদের হানিমুনের ব্যবস্থা করতে? এভাবে বলো না ফাতি, আমরা কিন্তু ওদের দুজনকেও খুব ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, তাই বলে সারাক্ষণই তো একসাথে থাকতে হবে না। যখনই একটু আলাদা সময় কাটাতে চাই ওরা এসে ডিস্টার্ব করে। আমিও নিশ্চয়ই ওদের ভালোবাসি, তবে স্ত্রী আর ছেলের সাথে আরো বেশি সময় কাটাতে চাই। এত রাগ করো না, তোমার স্ত্রী আর ছেলে তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। সত্যি বলছি, আমি চাই ওরা আমাদের কাছ থেকে দূরে থাকুক। কি চমৎকার দৃশ্য, বাইরে তুষারপাত হচ্ছে, আমার স্ত্রী আমার পাশে আছে, আমরা আমাদের ছেলের কাছে যাচ্ছি। আমার ভয় হয় ডার্লিং, কারো নজর যেন না লাগে। আমাদের পরিবার এখনো পূর্ণ হয়নি। মানে কি? মানে সেলিমের বোনকে আমরা এখনো আমাদের কোলে পাইনি। ও এলে 4 জন হব, এরপর হব 5 জন, তারপর 8 জন, তারপর 12 জন। ফাতি পাগল। ফাদিক দেখো, শেষ হয়ে গেছে। সত্যি মেতে, আমরা এটা খুব সুন্দর বানিয়েছি। এখন গাজর আর জলপাই খুঁজে এনে এটা নাক আর চোখ বানাতে হবে। ফাদিক শোনো, আমরাও কি অন্য সবার মতো বানাবো নাকি? আমরা আমাদের পছন্দ মতো বানাবো। আচ্ছা বুঝলাম, কিন্তু কিভাবে করবে? আচ্ছা দেখি, তুমি মন খারাপ করো না ফাদিক, দেখো আমি এখন কি করি। হ্যাঁ, তুমি একটু অপেক্ষা করো। টাটা, মানে তুষার মানবের চোখের সমস্যা। খুব সুন্দর হয়েছে, আমি চশমা পরা মানুষ পছন্দ করি। জলদি ফিরে চলো। তোমাদের ঝামেলা মিটে গেছে? না, ঝামেলা মেটেনি, আমি ওরহানের মাথা ফাটিয়ে দিয়েছি। মাথা ফাটিয়েছো মানে? সত্যি বলছি মেয়ে, তোর মাথা ফেটে গেছে। তোমরা জলদি এসো এখনই। কি? চলো চলো। ফাদিক একটু দাঁড়াও। আমরা আসছি। চলো চলো, এখনই আসছি। তাড়াতাড়ি চলো। ঠিক হয়ে যাবে। ওরহান কোথায় গেল? ছিল, ও এখানেই ছিল, এখানেই তো শুয়েছিল। মানে ওর মাথা ফেটে গেছে, ও অজ্ঞান হয়েছিল। এই অবস্থায় কোথায় চলে যেতে পারে? আচ্ছা তুমি শান্ত হও, কোথায় আর যাবে, হয়তো এখানেই আছে। সেলিন, আচ্ছা তুমি আমাদেরকে ব্যাপারটা খুলে বলো তো, কিভাবে ওর মাথা ফাটিয়ে দিয়েছো? মানে আমি এই বেলচা ওর মাথায় দিতেই অজ্ঞান হয়ে গেছে। সেলিন, তোমার কি মাথায় সমস্যা আছে? জানি না, এই ব্যাপারে পরে কথা বলবো। এখন আগে চলো ওরহানকে খুঁজে বের করি, আর দেরি করো না। নেকড়ে খেয়ে ফেলেনি তো? মেতে, তুমি বাজে বকো না। উফ মেতে, এসব কি পাগলের মতো কথা বলছো? জলদি চলো, আমরা সবাই বাইরে গিয়ে ওকে খুঁজে বের করি। জলদি এসো, দ্রুত। ওরহান, 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 কোথায় তুমি? ওরহান কোথায় চলে গেল? ওরহান! নেকড়ের ডাক। মেতে, খবরদার বলছে, আমাকে ভয় দেখাবে না কিন্তু। পায়ের ছাপ দেখো।
ওরহান! ওরহানেরই পায়ের ছাপ। জানি না, খোঁজো ওকে জলদি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। এসো, কোলে এসো। ওরহান! 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 এসো মেতে। ওরহান! ডার্লিং! ওরহান! ওঠো! ওরহান! ওঠো! চোখ খোলো! ওরহান, আমি ওরহান, বুঝতে পারিনি। ঠিক আছো? তুমি ঠিক আছো? ওরহান শুনতে পাচ্ছ? ধরো, তোলো ওকে। আরেকটু, এই তো। আমি তোমাকে ঘৃণা করতে পারি। তুমি ঠিক আছো? ভেতরে চলো। আমার আর ভালো লাগছে না। সেলিনের কাণ্ডটা দেখো। আসলে এই শেখেরজিজাদে পরিবারের মেয়েরা কখন কোন দুর্ঘটনা ঘটে তা বলা যায় না। আমার তো মনে হয় এই পরিবারের সবাই পাগল। মুকাদ্দেস আন্টিকে তো আমরা চিনি, আর সেলিন মুকাদ্দেস আন্টিরই মেয়ে। আল্লাহ, ও যেন ওর মায়ের মতো না হয়। যদিও সেলিন বাবার মতো হয়েছে, তবে মাঝে মাঝে মায়ের মতো পাগল হয়ে যায়। একদম ঠিক বলেছ। কি খাবে জাঙ্গো? সবজি খাবে নাকি তোমার পছন্দের পাস্তা খাবে সোনা? কোনটা? ধন্যবাদ গুনায়। কোনটা খাবে বেবি তুমি? ফেহমি, বলো। ফেহমি, আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার মুকাদ্দেসকে খুঁজে বের করো। সুলতানা, আপনি পুত্রবধূকে মিস করছেন? আম্মা, আমারও কিন্তু এখন তাই মনে হচ্ছে। ফেহমি, তোমার কি একটুও চিন্তা হচ্ছে না? মানছি সবাই ওর উপর রেগে আছি, কিন্তু এখন তো ভয় হচ্ছে। তোমার ওকে নিয়ে ভয় হচ্ছে না ফেহমি? আম্মা, আমি প্রতিদিন আমার ব্যাংক অ্যাকাউন্ট একবার হলেও চেক করি, আর মুকাদ্দেস প্রতিদিনের মতো টাকা তুলেই যাচ্ছে। এর মানে ও যেখানেই আছে ভালো আছে। হয়তো কোথাও কেনাকাটা করতে গেছে, অথবা মন ভালো করার জন্য কোথাও গেছে, আমি ঠিক জানি না। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন। আগেও বলেছি, এখনো আবার বলছি, মুকাদ্দেসের কিছুই হবে না। শোনো, আমি আসলে মুকাদ্দেসকে নিয়ে মোটেও ভয় পাচ্ছি না। তাহলে কার জন্য ভয় পাচ্ছেন? আমি জেইনেবের কোনো ক্ষতি হবে ভেবে ভয় পাচ্ছি, কারণ মুকাদ্দেস সব করতে পারে। আল্লাহ, তুমি রহম করো, জেইনেবকে রক্ষা করো। আল্লাহ রক্ষা করো, জেইনেবের যেন কোনো ক্ষতি না হয়। ফেহমি, ওহ আম্মা, আপনি শান্ত হন। ওর কি ক্ষতি হবে? মুকাদ্দেস আন্টি, জেনেব, এখানে এসেছেন কেন? জেনেব, আমি তোমাকে ঘৃণা করি। তুমি শেষ। শেষ, শেষ, তুমি শেষ। আমার পথের কাঁটা সরাতে পেরেছি। কুলসুম আন্টি, প্লিজ আপনি শান্ত হন। মুকাদ্দেস তো পিস্তলই ধরতে জানে না। দুর্ভাগ্যবশত এখন জানে মুকাদ্দের, রিজে গিয়ে শিখেছে। তোমার মাথা ঠিক আছে? ওর হাতে পিস্তল তুলে দিয়েছো? আমি না, শেফকেট দিয়েছিল। ভুলটা শেফকেতের। ভুলটা অবশ্যই তোমার। অযথা অন্যকে দোষারোপ করো না। আরে আমি তো এ কারণেই ভয় পাচ্ছি মুকাদ্দের। জানোই তো, ও সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে ফেলে। বুঝলাম, ও বাড়াবাড়ি করে, তাই বলে জেনেবের কিছু করতে পারবে না। এমনকি ও খালি বোতলেও গুলি ছুটতে পারবে না। ইনশাল্লাহ তাই যেন হয়। আম্মা, ছেলে মেয়েরা কেউ এখন ইস্তাম্বুলে নেই। ওরা সাপ্তাহিক ছুটি কাটাতে বেড়াতে গেছে। আপনি নিশ্চিন্ত থাকুন। সেলিনোর সাথে গেছে, তাই না? হুম, ওরা সবাই একসাথে গেছে। যেহেতু ওরা সবাই একসাথে আছে, আনন্দ করে সময় কাটাচ্ছে, তাই ভয়ের কিছু নেই। ঠিক আছে, আমি এখন। ওরহান, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি খুব খুব দুঃখিত। তোমার কথা রেগে গিয়েছিলাম বলে হঠাৎ করে দিয়ে দিয়েছি। সত্যি আমি বুঝতে পারিনি। তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, ওরহান ভালো আছে, ভয়ের কিছু নেই, ও সম্পূর্ণ সুস্থ। কিন্তু ও তো কথাই বলছে না। ডার্লিং, আমাকে চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, দেখো ও জবাব দিয়েছে। ভয়ের কিছু নেই। ওরহান, আমাকে চিনতে পারছো? দেখো, আমাকেও চিনতে পেরেছে, মানে ও ভালো আছে। আচ্ছা, তারা পরীক্ষা করে দেখি। ওরহান দেখো,
বলো তো এখানে কয়টা আঙ্গুল? চায়। চায়? চাই আবার কি? ওরহান তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? কয়টা বলো? বললাম তো চায়। কি হয়েছে, এভাবে হাসছো কেন? আমি বুঝেছি, ও আসলে র ভুলে গিয়ে ওর জায়গা অন্তস্থ বসিয়েছে। এর মানে কি? ওরহান ছোটবেলা থেকেই এমন ছিল। কেউ যখন বারবার ওর নাম জিজ্ঞেস করতো তখন ও বলতো আমার নাম ওইহান, ওইহান। আমরা যখন ছোট ছিলাম, তোমার মনে আছে? রেস চাচা বোটে করে বেড়াতে নিয়ে গিয়েছিল। বোটের এক কোণে ধাক্কা লেগে ও অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন জ্ঞান ফিরলো দেখলাম যে ওর হারিয়ে যাওয়ার র ফিরে এসেছে। তোমার কি সব মনে আছে ওরহান? তাই বলছি আমরাও এটা করি, তাহলে হয়তো ওর ভুলে যাওয়ার র ফিরে আসবে। এতে ভয়ের কিছু নেই সেলিন। না, ভুলেও আমার স্বামীকে মারা যাবে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি একবার চেষ্টা করি, কাজ হবে। মেতে, তুমি আমাকে মারলে কেন মেতে? মনে হয় পুরোপুরি ভালো হয়নি, তাহলে আরেকটা দিই। এটা আমার হাতে দাও। বাধা দিচ্ছ কেন? ওর ভালোর জন্যই করছি, আরেকটা দিলে ভালো হয়ে যাবে। এভাবে মারলেও মারা যাবে মেতে। ও একটা মানুষ। সাইকোপ্যাথ একটা। তোমাকে হাসপাতালে যেতে হবে, মাথায় অনেক আঘাত পেয়েছো। না আমি ঠিক আছি, ঠিক আছি। এই অনেক হয়েছে, থামো এবার। মেতে, ভাইজান, ইয়াদিগার, আমার কথা শোনো, আর কান্নাকাটি করো না। দোহাই তোমার এভাবে বিলাপ করা বন্ধ করো প্লিজ। তুমি এত ভেঙে পড়ো না। তোমাকে এত দুশ্চিন্তায় দেখলে আমারও খুব মন খারাপ হয়ে যায়। তুমিই বলো আইফের, আমি এখন কি করব? কিভাবে শান্ত হব? ভাই ভাবি দুজনই জেলে আছে, আমার মনকে কিভাবে সান্ত্বনা দেব? সম্ভব না। ইয়াদিগার, তুমিই তো সেদিন বলেছিলে ভাইজান জেলে বসে থাকলে কোনো ঝামেলা করতে পারবে না। হ্যাঁ ঠিক বলেছো, আমি সেদিন বলেছিলাম এটা। কিন্তু যখনই ভাইজানের কথা ভাবি আর ভালো থাকতে পারি না আইফের। ভাইজানকে তো তুমি চেনোই, লোকটা এক জায়গায় থাকতে পারে না, কোথাও চুপ করে থাকতে পারে না। ভাবলেই আমার মাথা ব্যথা হয়। শান্ত হও ইয়াদিগার, এত চিন্তা করলে শরীর খারাপ হয়ে যাবে। আমি একটা কথা বলবো? হ্যাঁ। আমার মন বলছে ভাইজান ওখানে নিজের জায়গাটা ঠিকই করে নিয়েছেন। আমি সত্যি বলছি, অন্য কারো সামনে ভাইজান কখনো ছোট হয়ে থাকবেন না, এটাই হবে। উনি কখনো অন্যের শাসনে চলবেন না। ও ইনশাআল্লাহ তাই যেন হয় আইফের। কি ব্যাপার সাজি, তোমার আবার কি হলো হঠাৎ? ওরা তোমাকে ওদের সাথে বেড়াতে নিয়ে যায়নি বলে কি রেগে আছো? আরে ওদের উপর রাগ করবো কেন? তাছাড়া বেড়াতে ভালোও লাগে না। তাহলে তোমাদের ওই অপদার্থ বাবা নিশ্চয়ই কিছু একটা করেছে। আবার বাবার কথা আসছে কেন? বাবা কোথায় সেটা আমরা জানি না। শয়তানটা আবার পালিয়েছে। আইফের, মেয়ের সামনে তুমি এভাবে কথা বলো না। এবার বলো তুমি। বলো কি হয়েছে? এক মাফিয়া দল আমার ছোট বোনের এতদিনের সাজানো স্বপ্নটা ভেঙে চুরমার করে দিয়েছে। ওই ওদের সাথে তোমাদের কি সম্পর্ক? ওই মাফিয়া দলের সাথে? বাবার মতো হয়েছে, এতদিন বাবার সাথে থেকে এখন নিজেও বাবার পথে হাঁটছে। ওফ আম্মা, ওফ বাবা, ইনাফ ইজ ইনাফ আম্মা। ও মাই গড। সাজিবে ইংরেজিতে বলো না, আমি বুঝতে পারি না। সমস্যাটা বাবাকে নিয়ে না, সমস্যা হচ্ছে দোকান। দোকান? কিসের দোকান? আচ্ছা শোনো ইয়াদিগার ফুপি আর মাই ডিয়ার মামিস্কো, আমি আর আমার বোন মিলে একটা পেস্ট্রি শপ খুলে কেকের ব্যবসা করতে চেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, কিন্তু করতে পারছি না, কারণ যে দোকানটা ভাড়া নিতে চেয়েছিলাম পরে জেনেছি ওটা মাফিয়াদের দখলে। ওই ইস্তাম্বুলে এত এত দোকান থাকতে তোমার ওই দোকানই ভাড়া নিতে হবে কেন? আমি বলেছিলাম, ওকে বুঝিয়েছিলাম যেন অন্য একটা দোকান পছন্দ করে, কিন্তু তোমরা তো জানোই ও কতটা জেদি মেয়ে। বারবার বলছে ওর নাকি ওই দোকানটাই পছন্দ। কি বলবো, আসলে ওই দোকানটা ওর স্বপ্নের মতোই সুন্দর। ও কি বলেছে জানো ফুপি? কি বলেছে? হ্যাঁ, শুধু বলছে ওর নাকি কেবল ওই দোকানই চাই। আচ্ছা বলো তো, ওই দোকানটার সন্ধান তোমরা কোথায় পেয়েছো? ইন আওয়ার ড্রিমস। কিসব বাজে বাজে বলছো? দোকানটা ওরা স্বপ্নে দেখেছে আইফের। তুমি কিভাবে বুঝলি ইয়াদিগার? আইফের, আমি বুঝতে পেরেছি কারণ আমি টিভিতে এ ধরনের সিরিজ দেখেছি। আমিও বুঝেছি, বেশি না। ও আসলে আমাদের একদম বোকা ভেবেছে। আমরাও ইংরেজি বুঝিও জানি না। ও এবার হাসি পাচ্ছে। ভাইজান কি করছে কে জানে। ডার্লিং, কি ব্যাপার, এখনো শেষ হয়নি?
জলদি করো, খিদে পেয়েছে। খুব খিদে পেয়েছে। কোথায় তোমরা? আমাকে দ্রুত কিছু রুটি দাও, এগুলো শেষ, তাড়াতাড়ি নিয়ে এসো। দিচ্ছি। ওরহান উটি 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 নিয়ে এসো। তুমি মজা নিচ্ছ? জলদি নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। হ্যাঁ, এটা খেতেও খুব সুস্বাদু হবে। আমি নিশ্চিত করে বলতে পারি এর চেয়ে মজার কাবাব তোমরা আগে কখনো খাওনি। খাওয়ার পর তোমরা নিজেরাই এই কথা বলবে। সাবধানে কি দেখো কি সুন্দর হয়েছে, একদম বাদামি রং, খেতে খুব সুস্বাদু হবে। ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। জলদি দাও, জলদি। যেগুলো হয়ে গেছে আমি দিচ্ছি, কিন্তু কিছু মনে করো না, ফাদিককে আগে দেব, কারণ ও খুব ছোট, পেটটাও ছোট, ক্ষুধা সহ্য করতে পারে না। এই নাও। ডার্লিং, আমাকে আগে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ফাদিক। অনেক খিদে পেয়েছে তাই না? আমি নিজেই তোমাকে এখনই বানিয়ে দিচ্ছি। পারবে তো? নিশ্চয়ই। কেন পারবে না বলো? তোমার তো হাত ঠিক আছে তাই না? আচ্ছা ঠিক আছে, না পারলে আমি বানিয়ে দেব। অনেক হয়েছে, এবার থামো তুমিতে। তুমি শোনো, আমি বিল চাই, হিসাবটা পরে নেব। আচ্ছা ঠিক আছে। আমি এখনই বানিয়ে দিচ্ছি। কয়টা দেব? খেতেও ভালো হয়েছে, দারুণ। দেখো তো ঠিক আছে? হ্যাঁ হয়েছে, আর লাগবে না। এবার খেয়ে নাও। বলছিলাম যে তোমাদের অভিমান কেটে গেছে। কি বলছো? নিশ্চয়ই। অবশেষে। হ্যাঁ ঠিক, অবশেষে। এসো, পানি খাবে, এসো। আচ্ছা, আমি সালাদ তৈরি করে ফেলি। বেয়ার! বেয়ার! কোথায়? কোথায় বেয়ার? কোথায়? বেয়ার! 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 শোনো সেলিন, ও পুরোপুরি স্বাভাবিক হয়নি, নিশ্চয়ই ভুল দেখছে। না, আরে বেয়ার! 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 কাণ্ড দেখো, ইংরেজিতে কথা বলছে। আমি আগেই বলেছি, ওর মাথায় বেলচা দিয়ে আরেকটা বাড়ি দিলেই সব ঠিক হয়ে যেত। শোনো ওরহান, এত বরফের মধ্যে ডিয়ার থাকে না। থামো এবার। আহা, ডিয়ার কেন হবে? হ্যাঁ, বেয়ার! 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 সত্যি বলছি, বেয়ার! র বলতে পেরেছে। কি বলছো? বেয়ার! বেয়ার! কি হবে এখন? কি হবে? দেখো, ওখানে সত্যি একটা ভাল্লুক। এর মানে আমাদের রোমান্টিক ভাবে সময় কাটানো শেষ। যদি ভেতরে আসে? কখনো না। ভাল্লুক নিশ্চয়ই আগুনের কাছে আসবে না, তাই না? তোমার উচ্চারণ ঠিক হয়ে গেছে। তাই তো। ভয় পেয়ে সব ঠিক হয়ে গেছে? ভয় পাবো কেন মেতে? আল্লাহ আল্লাহ। এখন কি করবো বলো? আমরা তো এখানে বন্দী হয়ে গেছি। আমরা তো আমাদের খাবারগুলো নিয়ে আসতে পারতাম। মেতে, ভাল্লুকটা নিশ্চয়ই খাবারের ঘ্রাণ পেয়ে এখানে এসেছে। আচ্ছা শান্ত হও, শান্ত হও। খাবারের ঘ্রাণে ও ভেতরে চলে আসবে। সেলিন, কেন অযথা ভয় পাচ্ছ? ঘরে আলো আছে, আর আলো দেখেও কখনোই আসবে না। তুমি কি কখনো টিভিতে প্রাণীদের ডকুমেন্টারি দেখোনি? ক্ষুধার তাড়নায় এমন কোনো কিছু নেই যেটা ওরা করতে পারে না। ওরহান, ফাদিক, একটু ভালো চিন্তা করো। এখন চাইলেই ভালো চিন্তা করা সম্ভব না, কারণ আমাদের এখন বাস্তব চিন্তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি পেয়েছি। শোনো, আমরা সবাই জানালা দিয়ে লাফ দেব, এরপর পালিয়ে যাব। ও তাহলে আমাদের আরো সহজেই ধরতে পারবে। থামো তুমি। ঠিক বলেছো তুমি। কি করব? হ্যাঁ, পেয়েছি। সসেজ আছে না? ওকে সসেজ খেতে দি, তাহলে ওর খেতে মিটে যাবে, চলে যাবে। হ্যাঁ, ও নিশ্চয়ই মানুষের ক্ষতি করতে আসেনি, ক্ষুধার জন্য এসেছে। তাই নাকি ফাদিক? বাহ, খুব ভালো। পাগলের মতো আজে বাজে কথা বলো না, বুঝে কথা বলো। ওকে খাবার খাওয়াবে কি? হ্যাঁ, আমি উপায় খুঁজে বের করেছি। এখন তোমরা এখানে দুজন ছেলে মানুষ আছো, তোমরাই সিদ্ধান্ত নাও কে কাজটা করবে। না 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 না, আমি এটা করতে পারবো না। আমার মাথায় এখনো প্রচন্ড ব্যথা, যে কোনো সময় জ্ঞান হারাতে পারি। দেখো, পড়ে যাচ্ছি। বেচারা। তুই কেমন মানুষ বলো তো? শুনলেই তো। এদিকে তাকিও না, আমি এই কাজ করতে পারবো না। আমি এই দলে সবচেয়ে মোটা, ভাল্লুক তাড়া করলে আমি ভেতরেও দৌড়ে আসতে পারবো না। মেতে, কেন এমন করছো? বোঝার চেষ্টা করো, তুমি তো বাচ্চা না। তোমার আর ওরহানের মধ্যে একজনকে এই কাজটা করতে হবে। সিদ্ধান্ত নাও। আমি পারবো না। কেন? আরে আমি মোটা ফ্রেমের চশমা পরি, বুঝতে পারছো? আমি যখনই বের হব ভয়ে হয়তো সেখানেই পড়ে যাব। আচ্ছা, তাহলে লটারি হবে। কেন আমার উপর চাপিয়ে দিচ্ছ? লটারি হবে। ঠিক আছে, আর কথা বলো না, এটাই ফাইনাল। পারবো না, ভয়ে মরে যাব। কেন বুঝতে পারছো না? ধরো মেতে, এখান থেকে একটা তুলে নাও, জলদি। যদি তোমার স্বামীর পক্ষ নিয়ে আমার সাথে চালাকি করো, তাহলে কিন্তু আমি এর শোধ নিয়ে ছাড়বো। আমি আমার স্বামীর পক্ষ নিচ্ছি না, তোলো।
সেলিন, তুমি কিন্তু আমাকে বাঁচাতে পারো। হ্যাঁ নিয়েছি, নাও নাও ধরো। আরে এটা তো দেখছি আমার মতোই ছোট। দাও। আরে আরে দেখো, এই দেখো, আমারটা তোমার চেয়ে বড়। এটা আমি পারবো না। যাও ওরহান, এবার তোমাকেই যেতে হবে, কারণ লটারিতে তোমার নাম পড়েছে। যাও জলদি যাও, ভাল্লুককে খাবার দাও। ডার্লিং, তোমাকে যেতেই হবে। না সেলিন, আমি মাথায় আঘাত পেয়েছি। স্বামীর ব্যথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। তুমি আমার সাহসী স্বামী, আমার বীর পুরুষ। যাও প্রিয়তম, ভয় নেই, তোমার কিছুই হবে না। তোমাকে সেলিন, আমি যেতেই এখনো হবে। সুস্থ যাও, হইনি। যাও, আমি please। পারবো না। লটারি তোমার আচ্ছা, ভাগ্যে থামো, পড়েছে, থামো, তোমাকে যেতেই যাচ্ছি। হবে। আচ্ছা ভয় পেও না, আমরা এখানেই আছি। ওরহান, কি? তুমি কেন এসেছো? সাবধানে, খুব সাবধানে। আল্লাহ যেন রক্ষা করে। যাও। আচ্ছা। ওরহান, কি? এখান থেকে ছুঁড়ে ফেলো, একটা একটা করে ছুঁড়ে ফেলো। তোমার কাছে জানতে চেয়েছি। যাও, ভেতরে যাও। শুনতে পাচ্ছ? এই যে ভাল্লুক ভাই, এই যে দেখো, আমি তোমার জন্য কি এনেছি। আমি ওরহান, 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 আমি তোমার জন্য মজাদার সসেজ নিয়ে এসেছি। নাও, এই একটা সসেজ, দুইটা সসেজ, তিনটা সসেজ, চারটা সসেজ। ও এদিকে আসছে। কি? কোথায় আসছে? কোথায়? ডার্লিং, আমার সাহসী বীর পুরুষ। চলে গেছে নাকি? জানি না, আর দেখছে না। আমি দেখতে পাচ্ছি। কোথায়? ও এদিকে আসছে। কি? সব খাবার দিয়ে দিয়েছি, আর কি দেব? এর মানে ওর খেতে মেটেনি। এখন কি করবে? তাহলে আমাদের খাবারগুলো দিয়ে দিই। আমি ভুলেও এখন আর বাইরে যাব না মেতে। আমাদের আরো বড় কোনো জিনিস দিতে হবে। কি ব্যাপার? এভাবে তাকিয়ে আছো কেন? মেতে কথা শোনো, কিছু কিছু মুহূর্তে শুধুমাত্র নিজের কথা না ভেবে বন্ধুদের জন্য হলেও কিছু কাজ করতে হয়। ওরহান, কি বলতে চাইছো? ফাদিক, আমি তো একবার গিয়েছি, আর যেতে পারবো না। আচ্ছা, কারো যেতে হবে না। ভাল্লুকটা এখনই ভেতরে চলে আসবে। ও নিজে এসে ঠিক করবে কাকে আগে খাবে। কি? কি বলছো? আসছে, ভেতরে আসছে। পুলিশকে ডাকো, হেলিকপ্টার আনতে বলো। মোবাইলে নেটওয়ার্ক নেই। পেয়েছি। কি? পেয়েছি। আমাদের এখন হাঁড়ি পাতিল বা অন্য কিছু দিয়ে খুব জোরে শব্দ করতে হবে, কারণ পশুরা শব্দ পেলে ভয় পালিয়ে যায়। যাচ্ছে, এখনই আমার নিয়ে এসছি। বুদ্ধিমতী স্ত্রী। আমি দেখতে না করো। ধরো। তুমিও নাও। এবার বাঁচাও। যাচ্ছে, ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ভয় নেই, আর ভয় নেই, ও চলে গেছে। সত্যি বলছো? চলে গেছে। ওরহান, ও চলে গেছে। আমরা বেঁচে গেছি। ডার্লিং, শুধু আমার স্ত্রীর কারণে বেঁচে গেছি। কোথায় যাচ্ছ? কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তুমি থাকো, আমি যাচ্ছি। না, দরকার নেই। তুমি মার্কেটে গিয়ে আসল জিনিস আনতেই ভুলে যাও। লিখে দিলে আর ভুলে যাব না। লিখে দিলে লিস্ট নিতেই ভুলে যাবে। আমি কিছুক্ষণ পরেই আসবো, আর এসে তোমার জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বানাবো, ঠিক আছে? আমি তাহলে আর একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে। বাবা ফোন করেনি, তাই না?
আচ্ছা আমি আসি তাহলে।